উন্নয়ন আর আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ এবাদুর রহমান, সহকারী শিক্ষক এবং আমার প্রিয় ছোট ও বড় বোনেরা, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষাহীন জাতি মেরুদণ্ডহীন প্রাণীর সমান। সঞ্চিত জ্ঞান এবং অভিজ্ঞতাকে নিজের জীবনে সফলভাবে প্রয়োগ করাকেই শিক্ষা বলে। এই শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে এবং মানব হৃদয়কে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে। শিক্ষা বলতে আমরা বুঝি মানুষের শরীর, মন ও আত্মার সমন্বিত বিকাশ সাধন। পৃথিবীতে মানুষের আগমনের পর থেকে শিক্ষার উন্নতি থেমে নেই, বরং বেড়েই চলেছে। পৃথিবীটা গোল এবং গোল পৃথিবীর ক্রমান্বয়ে ঘুরতেই আছে, আর এই পৃথিবীর মানুষও পৃথিবীর সাথে ঘুরতে আছে। সকাল হলেই যে যার লক্ষ্যে ছুটে যায়, সবার একটাই লক্ষ্য, ভবিষ্যৎকে আরো সুন্দর করে সাজানো। সেটা কেউ কাজ করছে বা কেউ শিক্ষার মাধ্যমে করছে, অর্থাৎ কেউ কৃষি কাজ করছে, কেউ বা মাঠে খেতে কাজ করছে, কেউ বা শিক্ষকতা করছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। এভাবে বিভিন্ন কাজের মাধ্যমে তারা তাদের স্বপ্নগুলো পূরণ করছে। কিন্তু বর্তমান বিশ্বের মানুষ তার স্বপ্ন পূরণ করার চাবিকাঠি হিসেবে শিক্ষাটাকে বেছে নিয়েছে। হাতের 5টা আঙুল যেমন সমান না, তেমনি বিশ্বের সব দেশ সমান না। আমাদের বাংলাদেশের চেয়ে অন্যান্য দেশগুলো শিক্ষার দিক দিয়ে অনেক উন্নত। আমাদের বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, কারণ আমাদের দেশের শিক্ষার মান উন্নত নেই। কথায় আছে, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের দেশের শিক্ষার্থীদের কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলো যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা শিক্ষার্থী হতে পারবো না। যেগুলো হলো: 1. শিক্ষক যা পড়াবেন তা মনোযোগ দিয়ে শোনা। 2. শিক্ষকগণের আদেশ নিষেধ মেনে চলা। 3. সবসময় শিক্ষকদের সাথে নম্র ভদ্র আচরণ করা। 4. অনুমতি নিয়ে ক্লাসের বাইরে যাওয়া। 5. শিক্ষক যা হোমওয়ার্ক দিবেন তা ভালোভাবে করা। 6. শিক্ষকের সাথে দেখা হলে কুশল বিনিময় করা ইত্যাদি। আমরা যদি এগুলো না মানি তাহলে আমরা শিক্ষার্থী হতে পারবো না। শিক্ষক হলেন আদর্শ জাতির গঠনের কারিগর। পিতামাতার পরই শিক্ষকের মর্যাদা। ছাত্র শিক্ষক সম্পর্ক হলো আত্মার সম্পর্ক। আমাদের শিক্ষার্থীদের কিছু বদ অভ্যাস আছে, যেগুলো পরিহার করতে হবে। যেমন, ক্লাসে কিছু স্যার শিখালে যে শিখে সেও বলে শিখেছি, আবার যে শিখে না সেও বলে বুঝতে পেরেছি। কিন্তু এর মধ্যে যে তাদের ভিতরে ঘাটতিটা থেকে যাচ্ছে, সেটা তো পরে আর পূরণ হবে না, কিন্তু তারা এটা বলতে লজ্জা পায়। স্যার যদি জিজ্ঞাসা করে তুমি কি শিখেছো, সে বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। কারণ সেখানে যদি সবার সামনে বলে তার মনে হয় তার লজ্জা করে, শরম করে, ওই জন্য বলে না। তারপরে হচ্ছে আমাদের স্যারদের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন একজন ভালো শিক্ষক ছাত্রদের প্রতি মমত্ববোধ ও ভালোবাসা সম্পন্ন হবেন। তিনি স্নেহ মমতা দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করবেন। 2. সকল শিক্ষার্থীকে সমান চোখে দেখবেন। 3. ছাত্রদের মাঝে জ্ঞান লাভের উৎসাহ তৈরি করবেন। 4. প্রয়োজনে একটি বিষয় বারবার বলবেন। 5. ছাত্রদের একান্ত আপনজন হবেন। 6. শিক্ষার্থীদের অহেতুক ধমক দেবেন না অথবা শাসন করবেন না। 7. তাদেরকে প্রহার বা তাদের প্রতি নির্মমতা প্রদর্শন করবেন না, বরং দরদি মন নিয়ে তাদের ভুলগুলো ধরিয়ে দেবেন। প্রখ্যাত সাহাবী মুয়াবিয়া ইবনুল হাকাম আস-সুলানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে বলেন, আমি তার পূর্বে ও তার পরে তার চেয়ে সুন্দর শিক্ষাদানকারী শিক্ষক আর দেখিনি। আল্লাহর কসম, তিনি আমাকে বকাবকি করেননি, মারেননি এবং গালমন্দও করেনি। মুসলিম। 9. একজন ভালো শিক্ষক বিচক্ষণ হবেন। তিনি ছাত্রদের মনোমেজাজ, পছন্দ অপছন্দ ও গ্রহণ করার ক্ষমতা ইত্যাদি বিষয়ে দৃষ্টি দেবেন। 10. একজন ভালো শিক্ষক প্রতিষ্ঠানের প্রতি হবেন আন্তরিক ও দরদি। প্রশাসনের সাথে থাকবে তার সম্পূর্ণ সুসম্পর্ক কর্মজীবন। আমরা শিক্ষকতার মহান পেশা নিযুক্ত হলে এসব বৈশিষ্ট্য অর্জন করব এবং আদর্শ শিক্ষক হব। আমার প্রধান শিক্ষকের কাছে দাবি আছে, যেটা হচ্ছে আমাদের শিক্ষকদের স্মার্টফোন অর্থাৎ টাচ ফোন নিয়ে ক্লাসে প্রবেশ করা যাবে না। এর কারণ হচ্ছে, আমি যেমন বললাম আমাদের কিছু বোধাভ্যাস আছে, এটাও কিন্তু একটা বোধাভ্যাস। কারণ ফোন নিয়ে গেলে বিভিন্ন ধরনের মেসেজ আসে, ওইটা করার জন্য তারা ফোনটাই খুলে তখন আমাদের পড়ার মধ্যে একটা ঘাটতি জন্মায়।